জিতে গেল নারী শক্তি। গোঘাটের কাঁটালি গ্রামে দীর্ঘদিন ধরে চলা জমি বিবাদ অবশেষে এমন জায়গায় পৌঁছায় যেখানে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। কাঁটালি শৈলেশ্বর শিব মন্দির থেকে কাঁটালি হাই স্কুল যাবার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত ব্যক্তিগত দ্বন্দ্বের বলি হয়ে পড়েছিল বহুদিন ধরে। অভিযোগ, স্থানীয় দুই বাসিন্দা জগবন্ধু দে ও সুদেব কুণ্ডুর মধ্যে জমি সংক্রান্ত টানাপড়েনের জেরে এই জনসাধারণের রাস্তা ইচ্ছাকৃতভাবে দখল করে রাখা হয়। এলাকাবাসীর দাবি, কয়েক বছর আগেও এই রাস্তা দিয়ে অনায়াসে 4 চাকা ও 6 চাকা যান চলাচল করত, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। এক পক্ষ রাস্তার অংশ কেটে দেয়, অন্য পক্ষ সেখানে খুঁটি পুঁতে বাধা সৃষ্টি করে, ফলে রাস্তা কার্যত অচল হয়ে পড়ে। প্রতিদিন কয়েকশো ছাত্রছাত্রীকে কাঁটালি হাই স্কুলে যেতে চরম সমস্যার মুখে পড়তে হয়। অনেক সময় কাদা, গর্ত আর বাধা টুপকে স্কুলে পৌঁছাতে হয়েছে তাদের। জরুরি পরিষেবার গাড়িও এই পথে চলাচল করতে পারেনি, যা আরও উদ্বেগজনক। এই পরিস্থিতিতে ক্ষোভ ক্রমেই জমতে থাকে এলাকাবাসীর মধ্যে। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এলাকার মহিলারা সামনে এসে নেতৃত্ব দেন প্রতিবাদের। তারা রাস্তার ওপর বেড়া দিয়ে ঘিরে অবরোধ গড়ে তোলেন। এই পদক্ষেপে পুরো এলাকা কার্যত থমকে যায়। স্কুলগামী ছাত্রছাত্রীরা আটকে পড়ে, সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। কিন্তু প্রতিবাদীরা স্পষ্ট জানিয়ে দেন, সমাধান না হলে অবরোধ উঠবে না। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে খবর যায় প্রশাসনের কাছে। বাধ্য হয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পাশাপাশি উপস্থিত হন তৃণমূল কংগ্রেস ও বিজেপির স্থানীয় নেতারা। প্রথমে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে, কারণ ক্ষুব্ধ জনতার প্রশ্ন ছিল সরাসরি, এতদিন প্রশাসন কি করছিল? দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রশাসন নড়ে চড়ে বসে। দুই পক্ষকে নিয়ে বসে সমাধানের রাস্তা বের করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে এবং ভবিষ্যতে কেউ ব্যক্তিগত স্বার্থে জনসাধারণের পথ আটকাতে পারবে না। এই সিদ্ধান্তের পরই পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এরপরই শুরু হয় রাস্তা তৈরির কাজ। শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলের কর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন। তৃণমূল ও বিজেপি দুই দলের কর্মীদের একসঙ্গে কাজ করতে দেখা যায়, যা সাধারণত বিরল দৃশ্য। বিজেপি নেত্রী দোলন দাস এবং তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে এই কাজ এগোতে থাকে। এই আন্দোলনে এলাকার মহিলাদের সাহস ও নেতৃত্ব বিশেষভাবে প্রশংসার দাবিদার। তাদের দৃঢ় অবস্থানই শেষ পর্যন্ত প্রশাসনকে পদক্ষেপ নিতে বাধ্য করেছে। কাঁটালি আজ দেখিয়ে দিল, জনতার ঐক্য ও প্রতিবাদী পারে অন্যায়কে হার মানাতে এবং উন্নয়নের পথ খুলে দিতে। আমাদের হচ্ছে ছেলেরা, পাবলিকেরা এসে পড়ে যে ক্ষতি হচ্ছে সেইগুলো দেখার জন্য অবরোধ করেছে এখানে। রাস্তার জন্য দুজনের হাতে কত দূরে? সামনেতে প্রাইমারি হাই স্কুল এখন সামনে। এখন আমরা সব খুলে দিয়েছি। দিদি এসে বলতে আপনারা গেছেন, আপনাদেরকে বলবো আগামী একটা সমস্যা আছে, আপনি একটা লিখিত অবরোধ করিনি তো। আমরা চাইছি রাস্তাটা হোক, এখানে রাস্তাটা আমাদের কাছে দাঁড়াক। ছেলেরা না বললে এটা তো সাপোর্ট হবে না, বেশি তবে তো জোর হবে। ছেলেরা এসে বললে তবে তো আমরা জোর পাবো। ছেলেরা বলছে ওই যে ছেলেরা পড়ে যায়, আমরাই তো এখানে কাছে আছি, আমরাই তো খেলি ছেলেগুলোকে হাতে মুখে জল দিই। এরকম স্যার বলছে, হেড স্যার কি বলতে চাইছে, ছেলেরা নিজের দায়িত্বে স্কুলে আসে। ছেলেরা নিজের দায়িত্বে কি হয়েছে স্যার দেখতে পাচ্ছেন ওখানটা পর খুঁটিগুলো তোলা করালো না, আপনারা বেরোতে খুঁটিগুলো তোলা করালুম বলে খুঁটিগুলো উঠলো, কেটে কেটে এইটুকু হয়ে যাচ্ছে। স্কুল তো একটা বলুন আপনি, এই যে মাধ্যমিক দিতে আস্তে আস্তে তার বাবা মেয়েকে নিয়ে মোটরসাইকেল পড়ে গেল, আমরাই তো তুললো মোটরসাইকেল, তো আমরাই ধরলো। মেয়েটার যদি কিছু হতো তখন এটা দিকে বাস পর্যন্ত আছে, পরীক্ষায় বসতে পারছে ওই দিক থেকে, যদি সেটাও তো সেটা দিকে দেখতে হবে। এইদিকে বাস পর্যন্ত গেছে, যে আমাদের যে বাস গেছে, তো মিনি বাস গেছে, লরি গেছে, ট্রাক্টর সব সময় তো যাচ্ছে, লরি গেছে, তো ভয় লাগে। আমরা এখান থেকে নেমে ওখানে গিয়ে উঠি সাইকেল। এইটা পূর্বপুরুষ থেকে এই রাস্তাটা ছিল বলে দাঁড়িয়ে আছে। ওই যে আমরা ওখানটা ছিলাম বলে স্যার এসে মেজাজ লাগালো, আপনারা কেন? আমি তো তাহলে আমরা খুলে দিয়েছি অনেকক্ষণ, স্কুলের জন্য আমরা আটকাইনি। আমরা চাইছি ছেলেদিকে স্যারেদিকে যে আমাদেরকে সাপোর্ট করে গেছে। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।
আরো খুঁটি কাটছে। কে কাটছে? ও বলছে কে কাটছে? এ ধারের লোক কাটছে। এর নাম কি তার? নাম হচ্ছে যে কাটছে তার নাম জগদীশ দে, জগবন্ধু দে। আর যে খুঁটি কাটছে? খুঁটি কাটছে তার নাম হচ্ছে সুদেব কুণ্ডু। ঘটনার মূল কেন্দ্র কোনখানটা? ঘটনার মূল কেন্দ্র ওইখানটায়। ওইটা ওই জগবন্ধু দে বনাম সুদেব কুণ্ডু, ওনাদের মধ্যে ঝামেলা। কমপ্লিট পিচ হয়ে গেছে না? ওখানটা হয়েছে কিন্তু এখানটা দেয় না, হয় না, এখানটা করে না, এখানটা করে না। এখানে আমাদেরকে শুধু দেখতে হচ্ছে, আমরা পাশাপাশি আছি, কেউ হাত ভাঙছে, তার উপর হাঁটু ছিঁড়ছে, বাচ্চারা পড়ে যাচ্ছে, জল দিচ্ছি তুলে, তাদের তো মা নেই বাবা নেই, তাহলে তখন কি সেরেরা দেখতে আপনারা আসছে? গ্রামবাসী, আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তা চাই। আর কোনো কিছু না, যে না, আমাদের কোনো কিছু অভিযোগ নেই, আমরা চাই রাস্তা হোক, যেন চার চাকা যায়, চার চাকা চললে আমরা পরিষ্কার হয়ে যায়। এটা ভোটের আগে রাস্তা ভোটের আগে যদি না রাস্তা হয়, তাহলে কিন্তু এই দিকটা পুরোটা ভোট বয়কট হবে। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে যা সরকারি দপ্তর আছে অভিযোগ করেছিলেন? না, আমরা আজকে দরখাস্ত লিখেছি আজকে সবারই আমরা সাইন করানো সবার হচ্ছে, sign সাইন করানো করানো হচ্ছে। আমরা জমা কাল দেবো। থেকে তো শুরু হয়েছে, আগে সবার সাইন করানো হোক, হলে আজকের মধ্যেই জমা দিয়ে দেবো। আমাদের petition আমাদের লেখা কালেই হয়ে জমা পড়ে যেত, খোলা করালো, স্যারেরা এসেছিলেন থানা থেকে, ওনারাই ধমকিয়ে খোলা করালো। এগুলোকে সরিয়ে দিন, দিয়ে এই মাটি দিয়ে এখানে পাঠাও, আধার কার্ড নিয়ে যেতে বলো, এগুলোকে সরিয়ে দিন। আবার সরাচ্ছে না বলো? এগুলোকে না সরালে যাবে কি? এগুলো না সরালে যাবে কি করে? সরাবেন নি। আপনি মানুষ চলাচলের রাস্তা, একটা টোটো যাবে, স্কুল যাবে, টোটো যাবে, ট্রাক্টর, ছোট ট্রাক্টর যাবে, আমি মেপেই আমি রেখেছি, এবং মোটর সাইকেল যাবে, সাইকেল যাবে, এই খুঁটোটা তুলে সমান করে দিনই যাবে। এটা 6 ফুট রাস্তা ছিল দেখে চলছে। এই ওটা রাস্তা নয়, ছিল দেখাচ্ছি কি? আপনার হ্যাঁ, মোরামটা কোথা আছে? আপনি কোথাও জোর করে ফেললে মণ্ডপে দিয়ে দেবো। যখন ফেলেছে তখন আপনি কি আমি করেছেন? আপত্তি করেছি, কাগজ আছে আমার কাছে। যখন রাস্তাটা করছিল তখন আপত্তি দেননি, এখন কেটে দিচ্ছেন এখন কেন? কেটে দিলে আমি হবে? আপত্তি দিয়েছি, কেউ শোনেনি। শোনে নেই? হ্যাঁ। আরে এখন শুনবে নাকি সব? কে? আমরা দাঁড়িয়ে থেকে রাস্তা করে দেবো। হ্যাঁ, এত সোজা হ্যাঁ, নয়। দেখে নিন। আচ্ছা, দেখে নিন। দাও, 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 আমার পার্সোনাল জায়গা, যান, কেস দিকে আমার যান। পার্সোনাল জায়গা, কেউ নিতে পারবে না। যান, রাস্তাটা ঢালাই করবি। যান। আপনি যে আসছেন, আপনার বাড়িটা ঢুকছেন, আপনি কোনখান থেকে ঢুকছেন? আমি আমার উড়োজাহাজে ঢুকবো। উড়োজাহাজে? এটা তো আপনাকে ভাবতে হবে। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। কেটে কেটে একদিকে ঘিরছে, একদিকে কাটছে, কেটে কেটে ছোট করে দিচ্ছে। সেইটার জন্য আমরা এখানে অবরোধ করেছি। আর ওরা কাটছে। এই তো খুঁটি কোথায় গেছে? এখান থেকে এইটা গেছে, মান্দারণ গেছে, পচাখালি গেছে, এইটা সব দিকেই গেছে। স্কুলের ছাত্র আহত যাচ্ছে। হ্যাঁ, স্কুলের ছাত্ররা দুদিন ছাড়াই আহত। বাড়ি আহত যদি পড়ে যাচ্ছে, আমরাই তুলছি পরপর ছেলেদের। দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আপনার নাম? শ্রাবণী মন্ডল। কোনখানে এটা? এটা কাঁটালি। ছাত্রছাত্রী নিয়ে বাইরে দাঁড়িয়েছেন কেন? আমি যখন 10টা 20 নাগাদ স্কুলে এলাম, এসে দেখছি আমার স্কুল যাওয়ার মুখে গেটে পৌঁছানোর কিছুটা আগে, প্রায় 50 হাত আগে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এবং স্কুলের উত্তর দিকটাও বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দেখলাম ওখানে রাস্তা চাই, রাস্তার দাবিতে তারা একটা প্ল্যাকেট লিখেছেন, রাস্তা চাই। তো জিজ্ঞাসা করলাম কিসের রাস্তা, না ওইখানে আমরা স্কুল থেকে কাঁটালি বটতলা পর্যন্ত যাওয়ার পথে কিছুটা অংশ একজন ব্যক্তি মানুষ তিনি কেটে দিয়েছেন। সেখানটা আমরা সারা বছর সমস্যায় পড়ি। এই বিষয়ে আমরা মাস পিটিশন করে সমস্ত জায়গায় জানিয়েছি, বিডিও থেকে শুরু করে ব্লক মানে সভাপতিকে জানিয়েছি, গোঘাট 1 ব্লকের সভাপতি, এসডিও, থানা এবং বিএলআরও, এবং পঞ্চায়েতকে, গ্রাম পঞ্চায়েত, গোঘাট গ্রাম পঞ্চায়েত, আমাদের যে গোঘাট পঞ্চায়েতের অন্তর্গত গোঘাট গ্রাম পঞ্চায়েত পর্যন্ত জানিয়েছি। আমরা প্রায় 400-500 ছেলেমেয়ের দরখাস্ত সহ সেগুলো আমরা জানিয়েছি। আমরা বারবার দরবার করেছি। আমরা দুয়ারে সরকারের ছেলেরা গেছে, তাদের সাথেও আমরা সামিল হয়েছিলাম। এই রাস্তার সমস্যাটা কতদিন? সমস্যাটা বহু বছর, মানে আপনি ধরতে পারেন এটা প্রায় বছর 5, কিন্তু তার আগে পর্যন্ত 5 বছর আগে আমরা এই রাস্তায় 4 চাকা কেন, বড় বাস, 6 চাকার বাস পর্যন্ত, ট্যুরিস্ট বাস আমরা এখান থেকে ট্যুর নিয়ে গেছি, সেই বাস ঢুকেছে। এটা বিগত লাস্ট 5 ইয়ার্স এটা দেখছি এই সমস্যাটা দেখা দিচ্ছে। উনি হঠাৎ করে একদিন দেখলাম রাস্তা কেটে দেওয়া হলো, তারপর থেকে এই সমস্যাটা চলে আসছে। কিন্তু তার আগে এত বছর ধরে স্কুল আছে, গ্রামের মানুষ যাতায়াত করছে, সেখানে কিন্তু মোরাম রাস্তা ছিল। যখন পিচ হলো, মানে এই স্কিমে যে পিচটা হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনায়, এই পিচটা হওয়ার সময় কিন্তু এখানটা কেটে দেওয়া হয়েছে।
তার আগে কিন্তু বোল্ডার ছিল, বোল্ডার রাস্তা ছিল, 4 চাকা 6 চাকা পর্যন্ত আসতো। মানে জায়গাটা কি কোনো মালিকাধীন? আমরা যতটুকু শুনছি, এটা আমি জানি না, এখনো আমার সরজমিনে জানারও মানে সুযোগ নেই, কারণ আমি কাউকে বলতে পারি না যে এটা আপনার জায়গা কিনা, দলিল দেখান কিনা। কিন্তু আমি যতটুকু প্রশাসনিক তরফ থেকে জানতে পেরেছি যে একটি ব্যক্তি মালিকানার জায়গা, তিনি বারবার ওটাকে কেটে দিচ্ছেন। তিনি চাইছেন যে আমি আমার ব্যক্তি জায়গার উপর দিয়ে রাস্তা হবে কেন, এইটার জন্যই এই সমস্যা হয়ে আছে। বিডিওর সাথেও বহুবার কথা বলেছি, আজও কথা বলেছি, আজকেও আমরা জানিয়েছি বিডিও থানাকে জানিয়েছি, গোঘাট থানা এসআইকে জানিয়েছি, এডিআই অফ স্কুলকেও জানিয়েছি যে আমরা এই পরিস্থিতিতে ছেলেমেয়েদের নিয়ে আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি। এমত অবস্থায় আমাদের করণীয় কী? তা আমরা এটা আজকে উনি ঘিরে দিলেন, আমরা আমাদের থানা থেকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এসছেন, ওনারা বলছেন ঢুকে যেতে। আমার 11টা থেকে পরীক্ষা, বলুন 11:25 বাজতে চললো, ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা, স্টুডেন্টদের পরীক্ষা, মিড ডে মিল রান্না এই মুহূর্তে টাইম পার হয়ে গেছে, 11টার মধ্যে মিড ডে মিলের রান্না চাপে আমরা কোনোটাই করতে পারবো না। আমাকে 11টার সময় যখন আমরা বললাম, এবং আমি ওনাদের যারা ঘিরেছিলেন পাশের বিদ্যালয়ের দক্ষিণ দিকে কয়েকজন মহিলা, আমি 3 জনকে প্রথম দেখেছিলাম, তারপর আরও 1-2 জন এলেন, ওনারা বললেন আমাদের দাবি আপনারাও তো চাইছেন, ছেলে মেয়েদের জন্যই ওনাদের এই লড়াইটা। আমি বললাম দেখুন, ছেলে মেয়েদের জন্য আমাদেরও এই লড়াই, কিন্তু হঠাৎ করে আপনারা এই রকম করলে আজ ছেলেমেয়েরা এত রোদ্দুরে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি, এটা তো ঠিক নয়। আপনাদেরকে জানানো হয়নি? না, আমাদের কোনো কিচ্ছু জানানো হয়নি। আমরা কিন্তু যথাযোগ্য জায়গায় আমরা কিন্তু মাস্ট পিটিশন ছেলেদের সহ জানিয়েছি বহু বছর। আমি 4 বছর এই দায়িত্বে আছি, এই পদে টিচার ইনচার্জ হিসেবে আছি, আমি কিন্তু 4 বছর ধরেই জানিয়ে আসছি, কিন্তু এর সমাধান হয়নি, এখন পর্যন্ত হয়নি। কিন্তু ওনারা আজকে যেটা করলেন, হঠাৎ করে করলেন, ওনাদের সঙ্গে আমি সহমত, কিন্তু এইভাবে ছেলেদের রাস্তায় দাঁড় করিয়ে, টিচারদের রাস্তায় দাঁড় করিয়ে এই প্রতিবাদটা আমি সহমত হতে পারলাম না। আমি চাই রাস্তা হোক, হ্যাঁ, কিন্তু এইভাবে এই প্রতিবাদটা আমি এখানে কিন্তু সহমত হতে পারছি না। এই বাচ্চা ছেলে মেয়েদের যদি আজকে কিছু ঘটে যায়, এর দায় কে নেবে? যারা অবরোধ করলেন তারা নেবেন, না প্রশাসন নেবে, না বিদ্যালয়ের উপরে এসে বর্তাবে? আমার ছেলে মেয়ে, আমাদের কথা ভাবতে হবে। হ্যাঁ, বলুন। যখন হচ্ছে আপনি ফার্স্ট টাইমে এলেন, আমি উপস্থিত আছি, আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, আপনি বলেননি। থেকে 11টা পর্যন্ত যে আটকে রইলো, এর দায়টা কে নেবে? না, আপনি যে তারপর দীর্ঘক্ষণ না, তারপরে আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আজকে আমি ঢুকে গেলাম বলেছি যে এখনো আমি ঢুকে গেলাম, তারপর ওনারা আবার অবরোধ করলেন। তাহলে প্রশাসন থেকে আমাকে অ্যাসিওর দিন, অবরোধ করাই কাজ। ব্যক্তিগত অভিমত যে এটা ঠিক হয়নি, আমাদের আলোচনায় আসুক, আমাদের ডাকুক, আমরা অবশ্যই যাবো। আমরা চাই তো, আমরা 100% চাই যে ছেলেমেয়েরা সুষ্ঠুভাবে রাস্তাটা হোক, সুষ্ঠুভাবে চলে আসুক। হ্যাঁ, অবশ্যই যাবো। রাস্তা যে ঘেরা হয়েছিল তা খোলা হয়েছে? হ্যাঁ, খোলা হয়েছে, এখন খুলেছেন। এখন কি করবেন? এখন আমার প্রশাসন থানা থেকে এসেছেন, ওনারা বললেন যে ছেলে মেয়েদের নিয়ে চলে যেতে। আমি ছেলে মেয়েদের কষ্টের কথা ভেবে এবং থানার পারমিশন সাপেক্ষে আমরা স্কুলে পৌঁছাচ্ছি। আপনার নাম? আমি অমলেশ কুমার লায়েক, কাঁটালি উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। কোর্টে সাক্ষী দিয়েছিল, আমার মনে পড়ে দেখেছিল তো বাবা লজ্জায় তার সঙ্গে এলো। মোনাপালের সঙ্গে এখানে কোনো সংজ্ঞায়, মোনাপালকে তুমি বাঁদর বলো, যাই বলো, আমাদের দেখার দরকার নাই কাকা। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওকে ব্যক্তিগত আক্রমণ করলে তুমি মোনাপালকে তুমি বাঁদর বলো, তোমাকে একটি আটকে দিয়েছে। মোনাপালকে বাঁদর না, এটা ভুল বলছো, ভুল বলছো। তোমাকে যদি জানোয়ার বলে তোমার গায়ে লাগবে কেস করছে, হ্যাঁ? তুমি জানোয়ারের মতো ব্যবহার করছো। আর শোনো, তোমাকে যদি বলে গায়ে লাগবে, আমি জানোয়ারের মতো কাজ করলাম। এই যে একটা কথা বলবো, গোটা গ্রামের লোককে ডাকবো, দেখবে তোমার নামে সবাই দুর্নাম দিবে, তোমার নামে। আমি বলছি দাঁড়ান, চুপ করুন, ফালতু বিতর্ক মন্তব্য করবেন না, যেটা করলে সমস্ত সমাধান সেটা করুন। উল্টো পাল্টা অপারেশন আমরা পুলিশের তরফ থেকে এটা বহুকাল থেকে এই রাস্তাটা ওটা কাটিয়ে হেল্প করতে হবে, যেটা আমাদের রাস্তা, যার জায়গা দিলে তবে তো রাস্তা হবে রে বাবা। সবাই
সবাইকে জায়গা দিতে হবে। যেতে পারে অ্যাক্সিডেন্ট হয় না যেন সেইটা আমরা চাই। এই যে একজন পেরিয়ে যাচ্ছিল ওখানে এমন করলো তার হাতে নেই, আমরাই তো জল দিয়ে গামছা দিয়ে সব মুছে হচ্ছে না হলে কেন আসবে বারবার না স্কুলের ছেলেটা আছে ওই পাশে 10 পাঁচ মেয়েটা আছে তাহলে কুকুর বেরিয়ে যাচ্ছে না তাহলে একটা ভেঙ্গালো তাহলে আমরাই তো করি আমরাই তো তুলেছে আর তখন তো এই আপনিই যদি এখানে ফেরত করে গেলেন তাহলে তো আমরাই করব। বুঝতে পেরেছি আপনারা মহিলারা অসুবিধা ফেস করছেন বলে কথাটা উঠলো। তাহলে আপনাদের যেটা সমস্যা সেটা একটা লিখিত অভিযোগ হ্যাঁ, লিখিত থানায় দিয়েছে। জমা আমরা যাচ্ছি আজকে যাবো তাহলে জমা করুন। তার যেটা হবে যে দপ্তরে কথা বললে আমাদের হবে কাজ সেটা আমরা করবো আপনাদের জন্য। আপাতত স্কুলের যারা আছে এর আগেও তো দিদি এইছিল কত কি এইছিল কিছুই তো হলো নি তাহলে করতে তো তার জন্যই তো আমরা এটা করছি তার জন্যই তো করছি। ঠিক আছে আপনারা একবার লিখিত জমা করুন। ছোট ছোট বাচ্চাগুলো পড়ে যাচ্ছে আমাদের তো মায়া লাগে আমাদের তো তার না এসে মায়া লাগে। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।